মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিষয়বস্তু আজকের হচ্ছে শাফাআত। শাফাআত আরবি শব্দ, যার উর্দু তরজমা এবং বাংলায়ও সেই শব্দটি ব্যবহার হয়ে থাকে সুপারিশ। সুপারিশ সুপারিশ মানে মানুষের কাছে সুপারিশ করে। আর এই শাফাআতের অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য আম্বিয়ায়ে কেরাম, সিদ্দিকিন, শুহাদা এবং সৎ ব্যক্তিরা, উলামায়ে কেরাম, অথবা এমনকি নাবালক ছেলে যারা মারা যায় নাবালক অবস্থায়, তাদের সম্পর্কেও হাদিসে রয়েছে যে তাদের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শাফাআত হবে, সুপারিশ হবে পাপীদের জন্য, গুনাহগারদের জন্য, যে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দান করেন। এই শাফাআত হবে কিয়ামতের দিনে বিচারের ময়দানে। এই শাফাআত দুনিয়াতে না, মানে তার মানে এই ভাববেন না যে দুনিয়াতে কেউ কারোর জন্য শাফাআত করে আল্লাহর কাছে যে আল্লাহ তাকে মাফ করো। তবে দুনিয়ার একটি শাফাআত আছে, সেটি হচ্ছে দোয়া। আল্লাহ তুমি অমুককে মাফ করো। যেমন নিজের জন্য আপনি ক্ষমা চাইতে পারেন, তেমন অপরের জন্য, সে মৃত হোক অথবা জীবিত, আপনি দুনিয়াতেই ইহ জগতেই আপনার জীবদ্দশাতে আল্লাহর কাছে দোয়া মাগফিরাত করছেন, কারোর জন্য ক্ষমা মার্জনা কামনা করছেন। এটি এক ধরনের শাফাআত বলা যেতে পারে, কিন্তু এটি হচ্ছে ইহ জগতিক শাফাআত। এটিও সুপারিশ, আল্লাহর কাছে দোয়া করা কারোর জন্য সুপারিশ। তবে আসল যে শাফাআতের উদ্দেশ্য সেটি হচ্ছে পরকালে যে শাফাআত হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এই শাফাআত সম্পর্কে যেহেতু ভ্রান্ত ধারণা রয়েছে অনেক লোকের মাঝে, বিশেষ করে দুটি দল এই ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে। একটি দল হচ্ছে মুতাজিলা এবং খারিজি। এরা যেমন বিভ্রান্ত গোমরাহ এই ক্ষেত্রে, তেমনি আরেকটি দল হচ্ছে মুশরিক, সে অমুসলিম মুশরিক হোক অথবা নামধারী মুসলিম, যারা কবর পূজা, মাজার পূজা, পীর পূজার মাধ্যমে মুশরিক হয়ে থাকে। তাদের একটি ভ্রান্ত আকীদা রয়েছে শাফাআত, সুপারিশ সম্পর্কে। মধ্যপন্থী হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যাদের বিশ্বাস কোরআন এবং সুন্নাহর উপর, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বিশ্বাসী, তাদের সঠিক আকীদা রয়েছে শাফাআত সম্পর্কে। প্রথম খারিজি এবং মুতাজিলা, তাদের ভ্রান্ত আকীদা কি? তাদের ভ্রান্ত আকীদা হচ্ছে যে কোনো মানুষ যদি কোনো কাবিরা গুনাহ করে মারা যায়, তাহলে সে মুসলমান থাকলো না। মুসলমান যখন থাকলো না, তাহলে চিরকালের জন্য শেষকালের পরিণতি হচ্ছে, পরকালে তাদের পরিণতি হচ্ছে, রেজাল্ট হচ্ছে চিরকালের জন্য জাহান্নাম। চিরকালের জন্য যখন জাহান্নামে, তাহলে শাফাআতের আর প্রশ্নই ওঠে না। বুঝতে পারছেন না? সুপারিশের আর কোনো প্রশ্ন ওঠে না। না নবীর সুপারিশ হবে, না অন্যান্য নবীদের সুপারিশ হবে, না কারো আর সিদ্দিকিন শহীদদের সুপারিশ হবে, না কারো সুপারিশ কারোর জন্য হবে না। যারা সৎ ব্যক্তি, যারা কাবিরা গুনাহ করেনি, নিজের আমল এবং আল্লাহর রহমতে, আমল তার সাথে সাথে আল্লাহর রহমতে ফজল করমে জান্নাতে চলে যাবে। আর যারা কাবিরা গুনাহ অবস্থায় মারা গেছে, হয়তো ঈমান তো আছেই, তার সাথে সাথে অল্প কিছু হয়তো সৎ আমল আছে, কিন্তু কাবিরা গুনাহ অনেক থাকার কারণে জাহান্নামে চলে যাচ্ছে। তারা চিরকালের জন্য জাহান্নামী, তারা চিরকাল জাহান্নামে থাকবে। যেমন কাফের মুশরিক চিরকাল জাহান্নামে থাকবে। কোরআন হাদিসে স্পষ্ট রয়েছে খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জাহান্নামে তারা থাকবে। তাহলে এরা ভ্রান্ত গুমরাহ, যে কাবিরা গুনাহ হয়ে গেলে চিরকাল জাহান্নামে থাকবে, এই কথাটি ভুল। পক্ষান্তরে যারা মুশরিক, পত্তলিক অথবা পীর পূজারী, কবর পূজারী, মাজার পূজারী, যারা পীরের বয়াতে বিশ্বাসী, যে পীর সাহেবের বয়াত করে নিলে আর চিন্তা নেই, একবার যদি বয়াত হয়ে যায়, হাত ধরে হোক আর পাগড়ি ধরে হোক, একবার বয়াত হয়ে গেলে আর চিন্তা নেই, জান্নাত পাবোই, জান্নাত অবধারিত। এরাও ভ্রান্ত পথে। ওরা যেমন একেবারে শাফাআতকে অস্বীকার করেছে, কারা? খারিজি এবং মুতাজিলিরা। ঠিক তেমনি এরা মুশরিকদের জন্য শাফাআতকে সাব্যস্ত করেছে, যে শিরক করলেও আমাদের পীর সাহেবরা, আমাদের বুজুর্গরা, আমাদের দেবী দেবতারা, আমাদের বড়রা আমাদের ক্ষমা করিয়ে দেবেন। যেমন খ্রিস্টানদের ভ্রান্ত আকীদা রয়েছে।
খ্রিস্টানরা যতই পাপ করুক না কেন, হযরত ঈসা আলাইহিস সালাম তাদের গুনার কাফারা আগেই আদায় করে দিয়েছেন, পেমেন্ট করে দিয়েছেন। শুলিতে চড়ে গিয়ে সমস্ত খ্রিস্টান জগতের জন্য আগেই ক্ষমা হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। যেমন ভ্রান্ত আকীদা, ঠিক তেমনি মুশরিক পত্তলিক হোক আর মুশরিক কবর মাজার পূজারী হোক, তাদের ভ্রান্ত আকীদা, যেহেতু মুশরিকদের জন্য কোনো শাফাআত নেই, কাফেরের জন্য কোনো শাফাআত নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে শাফাআত সম্পর্কে অনেকগুলি আয়াতে আলোচনা করেছেন। একটি আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারার আয়াত নম্বর 254, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, যা তোমাদেরকে দান করেছি তা থেকে ব্যয় করো। রিজিক মানে দান, রিজিক মানে শুধু আমরা আমাদের ভাষায় রিজিক মানে পানাহারের বস্তু, একে মনে করি না। রিজিক মানে দান আল্লাহ, সে পানাহারের বস্তু হতে পারে আর অন্য যে কোনো নিয়ামত হতে পারে, এমনকি আপনার সুস্থতা, আপনার দেহ, সব কিছু, যা কিছু আল্লাহ আপনার ভাগ্যে দিয়েছেন তার নাম রিজিক আরবি ভাষায়। যা তোমাদেরকে দিয়েছি তা ব্যয় করো। আল্লাহ আপনাকে সুস্থতা দিয়েছেন তা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আপনাকে আল্লাহ ভালো ভাষা দিয়েছেন তা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ আপনাকে ইলম দিয়েছেন, আপনার রিজিক, ইলম আপনাকে দান করতে হবে। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, সেই দিন আসার পূর্বে, সেই দিন আসলে আর কাজ দেবে না ধন সম্পদ, তোমার রিজিক, তোমার যা ভাগ্যে জুটেছে আর কোনো কাজে আসবে না। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফিহি, যেখানে কেনা বেচা হবে না, যেখানে কোনো ব্যবসা বাণিজ্য নেই, টাকা পয়সা থাকলে আমি নেকি খরিদ করে নেব এই উপায় নেই। অনেক পয়সার অধিকারী, সুতরাং অসুবিধা নেই। আজকাল মোল্লা মৌলবীকে দিয়ে মারা গেল, বাবা মারা গেল, মা মারা গেল, কোরআন খানি করিয়ে দিয়েছে, মাসের মাস কোরআন খানি চলছে আর মিলাদ মাহফিল করে মনে করলেন যে মাকে জান্নাতে পৌঁছে দিলাম। যে ভ্রান্ত ধারণা, যেই দিন কিয়ামত চলে আসবে আর এই ভ্রান্ত কাজগুলিও করার সুযোগ থাকবে না, ভ্রান্ত কাজ করারও সুযোগ থাকবে না। কেউ কাউকে নেকি পৌঁছাতে পারবে না, নিজে কেউ নেকি পৌঁছাতে পারবে না। লা বাইউন ফি, যেখানে কোনো ব্যবসা বাণিজ্য নেই, কেনা বেচা নেই। ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধুত্ব কাজে আসবে না। আমার অমুক বুজুর্গের সাথে, আল্লাহওয়ালা ব্যক্তির সাথে বন্ধুত্ব রয়েছে, আমাকে পার করে দেবেন না, কোনো বন্ধুত্ব কাজে আসবে না। ওয়ালা শাফাআতুন, সেই দিন কোনো সুপারিশ কাজে আসবে না। আল্লাহ এখানে সুপারিশকে অস্বীকার করেছেন, কোনো সুপারিশ নেই। পরে বলবো যে কোন ধরনের সুপারিশকে অস্বীকার করা হয়েছে। আবার সুপারিশকে কোরআনের ভাষাতে সাব্যস্তও করা হয়েছে, অস্বীকারও করা হয়েছে, সাব্যস্তও করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে একাধিক প্রকারের সুপারিশ রয়েছে। কতক সুপারিশকে আল্লাহ অস্বীকার করেছেন এবং কতক সুপারিশকে আল্লাহ সাব্যস্ত করেছেন। ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, এবং কাফেররাই হচ্ছে জালেম, কাফের হচ্ছে জালেম। তার মানে কাফেরদের জন্য সুপারিশ নেই। কাফেরকে আল্লাহ যখন এই আয়াতে জালেম বললেন আর তার সুপারিশ নেই, তার মানে কাফের, মুশরিক, যাদের ঈমান নেই আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি, পরকালের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি, হিসাব নিকাশের প্রতি, কবরের আযাব এবং নিয়ামতের প্রতি, তারা হচ্ছে কাফের এবং তাদের জন্য তারা হচ্ছে জালেম, তাদের জন্য কোনো সুপারিশ নেই। সুপারিশকে অস্বীকার করা হয়েছে এই আয়াতে। শাফাআত, প্রাথমিকভাবে প্রথমে শাফাআতকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, সুপারিশকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। বাতিল শাফাআত, প্রথম হচ্ছে বাতিল শাফাআত, মানে যেই শাফাআত নেই, কোরআন এবং হাদিসে অস্বীকার করা হয়েছে। আর সহিহ শাফাআত, সঠিক শাফাআত, সঠিক সুপারিশ। বাতিল শাফাআত যে আকীদা, ভ্রান্ত আকীদা ছিল মুশরিকদের, আর আজকেরও মুশরিক, সে অমুসলিম মুশরিক হোক আর নামদারি মুসলিম মুশরিক হোক না কেন, তাদের যে ভ্রান্ত আকীদা রয়েছে সেটি হচ্ছে বাতিল শাফাআত। তাদের আকীদা কি ছিল? কোরআনে বলা হয়েছে স্পষ্টভাবে, তারা দেবী দেবতার পূজা করত, যেমন যারা কবর মাজারে সেজদা করে, কবর মাজারে গিয়ে দরখাস্ত করে গায়রুল্লাহর কাছে, পীর ওলি আউলিয়া যাদেরকে মনে করে তাদের কাছে, এবং তাদেরকে মনে করে যে এরা আল্লাহর নিকটে সুপারিশ করবে, দেবী দেবতা আল্লাহর নিকট সুপারিশ করবে, পীর দরবেশ আল্লাহর ওলি যারা সলেহীন, আল্লাহর নেক বান্দা, বুজুর্গানে দ্বীন, তারা আমাদের জন্য সুপারিশ করবেন। তাদের যদি বায়াত হয়ে যেতে পারি, তাদের যদি মুরিদ হয়ে যেতে পারি, তাদের ক্ষেত্রে যদি আমাদের ভালো আকীদাত থাকে, মহব্বত থাকে তাদের সাথে, তাহলে আমরা এর ওসিলাতে পার হয়ে যাব। এইসব আকীদা হচ্ছে বাতিল আকীদা। এই শাফাআত হচ্ছে ভ্রান্ত শাফাআত। এই সুপারিশ ইসলামে নেই, কোরআন এবং হাদিসে এই সুপারিশ নেই। অর্থাৎ না দেবী দেবতারা সুপারিশ করতে পারবে তাদের পূজারীদের জন্য, কবর মাজারে যারা চলে গেছে, মরে গেছে,
পীর আর ওলি বলা হোক, আর নবী বলা হোক, আর রসুল বলা হোক, তারা মুশরিকদের জন্য, যারা তাদেরকে ডেকে থাকে আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহর সাথে, তাদের জন্য শাফাত করবেন না বা করতে পারবেন না। এর অনুমতি আল্লাহর পক্ষ থেকে তারা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটি আয়াতে সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। যারা শিরিক করে থাকে তারা আল্লাহকে বাদ দিয়ে, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা এমন কিছু জিনিসের পূজা করে থাকে, ইবাদত করে থাকে, মা লা ইয়াদুররুহুম, যা তাদের ক্ষতি সাধন করতে পারে না। দেবী দেবতা ক্ষতি করতে পারে না। যদি দেখা যায় বাহ্যিক দৃষ্টিতে কারো ক্ষতি হলো, তাহলে সে শয়তান, জিনের সেখানে হাত রয়েছে ভ্রান্ত করার জন্য, গুমরাহ করার জন্য। অনেকে এরকম ধারণা করে যে অমুক দেবতা তো ক্ষতি করে দিল, অমুক পীর সাহেব ক্ষতি করে দিল। এগুলি শয়তান ক্ষতি করে। যেমন মানুষ মানুষের ক্ষতি করতে পারে, মানুষ মানুষকে খুন করতে পারে, তেমন শয়তান জিনও মানুষকে খুন করতে পারে। আর যারা শিরক করে তাদের সাধারণত শয়তানের চেলা, ইবলিসের চেলারা মদদ করে থাকে। এজন্য ধোঁকা খেলে হবে না যে দেবী দেবতায় ক্ষতি করে দিল, আমার পীর অসন্তুষ্ট হয়ে আমার ক্ষতি হয়ে গেল, আমি পীরের তরিকা আমি ছেড়ে দিয়েছি তার কারণে। এগুলি সব শয়তানি বিভ্রান্তি। মা লা ইয়াদুররুহুম, ক্ষতি সাধন করতে পারে না, ওয়া লা ইয়ানফাহুম, এবং কাজে আসতে পারে না, উপকারে আসতে পারে না। ওয়া ইয়াকুলুন, এই মুশরিকরা বলে, হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর নিকটে আমাদের জন্য সুপারিশ করবে। মক্কার মুশরিকদের, আরবের মুশরিকদের আকীদা ছিল যে আমাদের দেবী দেবতারা আল্লাহর নিকট সুপারিশ করবে। আর আজকালকার যারা ফকির দরবেশ আর মাজারের পূজায় বিশ্বাসী, মাজারের সেজদায় বিশ্বাসী, ওরসের মেলায় বিশ্বাসী, পীরের বয়াতে বিশ্বাসী, তাদের ওই আকীদা যে হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার আয়াত নম্বর 3 এ ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য পৃষ্ঠপোষক ইখতিয়ার করেছে, অন্যদেরকে নিজের পৃষ্ঠপোষক মনে করেছে, মনে করে এরা আমাদের কাজে আসবে, এরা আমাদের সাহারা, আস্থা, ভরসা। তারা বলে থাকে যে মা না'বুদুহুম, আমরা পুজো করি না। এজন্য দেখবেন কবর মাজার পূজারীদেরকে, যে তাদেরকে বলেন তোমরা পুজো কেন করছো তোমাদের পীরের কবরে? আমরা পুজো করি না। কে বললো পূজা করি? ইবাদত করি, ইবাদত তো আল্লাহর করি, নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, তবে কি ওসিলা। এই কথা আল্লাহ তাদের এখানে বলেছেন, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, উদ্দেশ্য আমাদের যে এরা আল্লাহর আমাদের নিকটে পৌঁছে দেবে, আল্লাহর সন্তুষ্টি এদের মাধ্যমে হাসিল হবে, ওসিলা, মাধ্যম। এসব শাফাত হচ্ছে বাতিল শাফাত, কোরআন অস্বীকার করেছে। তো যেসব আয়াতে শাফাত বা সুপারিশকে অস্বীকার করা হয়েছে, মুশরিকদের জন্য শাফাত, এবং মুশরিকদের দেবী দেবতা, পীর, ফকির, দরবেশ সব সুপারিশ করবে, এই সবকে অস্বীকার করা হয়েছে ইসলাম। এই রকমের কোন শাফাত ইসলামে নেই। আহলে শিরক, যারা শিরক করে থাকে তাদের জন্য কোনো সুপারিশ নেই, এবং তারা চিরকালের জন্য জাহান্নামে থাকবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আরো কয়েকটি আয়াত রয়েছে সূরা মুদাসসিরে, 41 আয়াত থেকে শুরু করে 48 আয়াতে আল্লাহ বলছেন, জান্নাতে যখন জান্নাতীরা চলে যাবে তখন তারা এক অপরকে জিজ্ঞেস করবে যে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে বিশেষভাবে জিজ্ঞেস করবে। জাহান্নামীরা জাহান্নামে চলে যাচ্ছে, ওরা জান্নাতের দিকে। একই গ্রামে বসবাস করত, একই সাথে বসবাস করত, বন্ধু বান্ধব অনেকে ছিল, একই সাথে থাকেন, একজন বেনামাজি, একজন নামাজি, একজন তাওহীদপন্থী আর একজন মাজার পূজারী, চেনা জানা মানুষ। জিজ্ঞেস, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন যাচ্ছ? সাকার একটি জাহান্নামের নাম, জাহান্নামে কেন যাচ্ছ? তখন তারা উত্তর দিবে, কয়েকটি উত্তর। কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম উত্তর হচ্ছে আমরা নামাজ পড়তাম না। আজকে বেনামাজিদেরকে নামাজ পড়তে বললে কষ্ট লাগে। রাস্তায় বসে আছে, যদি বলেন একটু নামাজ পড়ে চলেন, আজান হয়েছে, কষ্ট লাগে, মনে হচ্ছে তারপর আপনি মানে মুসিবত হয়ে দাঁড়িয়ে গেলেন। কিন্তু সেই দিন এই বেনামাজিরা জবাব দেবে যে জাহান্নামে এই জন্য যেতে হচ্ছে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়িনি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দরিদ্রদেরকে অন্ন দান করতাম না, গরিব দরিদ্রদেরকে আমরা খাবার দিতাম না, যাদের প্রয়োজন, যাদের অভাব রয়েছে তাদেরকে খেতে দিতাম না, নিজে খুব পেট পুরে খেতে, কিন্তু গরিবদের খোঁজ দিত না। ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন, এবং আমরা সমালোচকদের সাথে আমরা সমালোচনা করতাম। কাজ ছিল শুধু সমালোচনা। এক শ্রেণীর মানুষরা আছে যেখানে বসে যাবে,
আলোচনা আর সমালোচনা, অমুক এইরকম, তো অমুকের মধ্যে এইরকম দোষ রয়েছে, অমুকের এই দোষ রয়েছে। নিজের দোষ মোটেই তার নজরে আসে না, নিজের দোষ ধরা পড়ে না নিজের কাছে, শুধু পরের দোষ ধরা পড়ে। সমালোচনা করতে কাবিরা গুনাহ গীবত করা, জাহান্নামে যাওয়ার কারণ এই আয়াতে আল্লাহ স্পষ্ট করছেন। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম। কে বলে এসব হবে? হয় মনে মনেই বলতাম, না হলে প্রকাশ্যে বলতো। অনেকে আছে যারা নামাজ রোজা কিছু করে না, হয়তো প্রকাশ্যে বলে না যে পরকাল আবার কি, কিন্তু তার জন্য কোনো প্রস্তুতি নাই। পরকালে বিশ্বাস কোথায়? মিথ্যা কথা যে তাদের পরকালে বিশ্বাস। জাতিগত, মুসলমান ঘরে জন্মেছে বা সেই জন্য। এরা যদি হিন্দু ঘরে জন্মিত ওইরকমই থাকতো। মুসলমান ঘরে জন্মে গেছে ভাগ্য চক্রে, আর কিছু নেই তাদের মধ্যে। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমাদের বিচার দিবসের উপর কোনো আস্থা বিশ্বাস ছিল না, মিথ্যা মনে করতাম। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিন, আল্লাহ বলছেন এদের ক্ষেত্রে কোনো সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না, এদের জন্য শাফাআত নেই। তাহলে কি বোঝা গেল? যারা কাফের, যারা বেনামাজি, তাদের জন্য ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিন। স্পষ্ট আয়াতটি শুনেন, বেনামাজিদের কথা বলা হলো, সমালোচকদের কথা বলা হলো, যারা পরকালকে অস্বীকার করে তাদের কথা বলা হলো, যারা গরিব মিসকিনকে অন্ন দান করে তাদের কথা বলা হলো। এই কয়েকটি পাপের গুণ, গুনার গুণের পর আল্লাহ বলছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিন, এদেরকে শাফাআতকারী সুপারিশকারীর কোন সুপারিশ কাজে আসবে না, কোন উপকারে আসবে না। আর একটি প্রকার বলেছিলাম যে সঠিক শাফাআত, সঠিক সুপারিশ। সঠিক সুপারিশ রয়েছে। সঠিক সুপারিশের জন্য তিনটি শর্ত মনে রাখতে হবে। এই শর্তগুলি মনে থাকলে তাহলে যেসব বাতিল ভ্রান্ত শাফাআতের কথা আপনারা বাজারে শুনে থাকেন, বিদাতীদের কাছে শুনে থাকেন, ওগুলোই সাফ হয়ে যাবে, ওইসব ভ্রান্ত ধারণা সাফ হয়ে যাবে। তিনটি শর্ত সাপেক্ষ সঠিক শাফাআত হবে। সঠিক শাফাআতের প্রথম শর্ত হচ্ছে যে যার ক্ষেত্রে সুপারিশ করা হচ্ছে তার ক্ষেত্রে যেন আল্লাহ সন্তুষ্ট থাকেন। যার জন্য সুপারিশ করা হচ্ছে তার ক্ষেত্রে আল্লাহ যাতে সন্তুষ্ট থাকে, ঠিক আছে সুপারিশ করতে পারো, সন্তুষ্ট আছেন আল্লাহ। গুনাহ করেছে কিন্তু ঈমান আছে আল্লাহর প্রতি, ঈমানের যে স্তম্ভ ৬টি তার প্রতি বিশ্বাস আছে। গুনাহ হয়ে গেছে লোভ লালসা বশত, শয়তানি ওয়াসওয়াসাতে কাবিরা গুনাহ হয়েছে, কিন্তু ঈমান রয়েছে, তাদের ক্ষেত্রে শাফাআত হবে। আল্লাহ শিরক নেই, কুফরি নেই, অস্বীকৃতি নেই, তাহলে এদের জন্য শাফাআত রয়েছে। প্রথম শর্ত, যার জন্য শাফাআত হবে তার ক্ষেত্রে আল্লাহ যাতে সন্তুষ্ট হয়। আল্লাহ যদি সন্তুষ্ট না থাকেন, রাজি না থাকেন শাফাআতের ক্ষেত্রে, তাহলে কেউ সুপারিশ করতে পারবেন না। দ্বিতীয় শর্ত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি সুপারিশ করছেন তার ক্ষেত্রেও যাতে সন্তুষ্ট থাকেন যে তোমার সুপারিশ চলবে। সুপারিশ জন্য এসে একজন ভণ্ড, যাকে আপনি নিজের বড় পীর মনে করতেন, সে যদি এসে সুপারিশ করে, আর সে আপনাকে তালিম দিয়েছে শিরকের, কবর পূজা, মাজার পূজা, আর কবর মাজারের মাধ্যমে এর ওসিলাতে আল্লাহকে পাবেন আপনি, আর মদিনা গেলে নবীর দরবারে দরখাস্ত দিয়ে নবীর কাছে দরখাস্ত করে আসবেন, আমাদের দরখাস্তগুলো পৌঁছে আসবেন যে আমরা অসহায়, যাতে নবী আমাদের মদদ করেন, নাউজুবিল্লাহ। এইসব আকীদা রয়েছে হয়তো, যাকে আপনি বুজুর্গ মনে করেন, ওলি মনে করেন, সেই ওলি যদি সুপারিশ করে এই সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন না। যার জন্য সুপারিশ করা হবে তার ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টি হতে হবে, সম্মতি হতে হবে, আর যেই ব্যক্তি সুপারিশ করবেন তার ক্ষেত্রে আল্লাহর সম্মতি এবং রেজামন্দি হতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে যে আল্লাহর অনুমতি হইতে হবে। আল্লাহ রাজি রয়েছেন এর জন্য সুপারিশ চলবে। যে ব্যক্তি সুপারিশ করতে আল্লাহর দরবারে হাজির হয়েছে তার ক্ষেত্রে আল্লাহ রাজি, ঠিক আছে তুমি সুপারিশ করতে পারবে, কিন্তু সরাসরি গিয়ে সুপারিশ করবেন না, প্রথম আল্লাহর কাছে অনুমতি চাইবেন। অনুমতি দিলে যেই মুহূর্তে আল্লাহ অনুমতি দিবেন তখনই সুপারিশ হবে, তার পূর্বে সুপারিশ হবে না। এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের যতগুলি হাদিস রয়েছে, প্রায় যে হাদিসগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শাফাআত রয়েছে, কি রয়েছে? সরাসরি শাফাআত নেই, আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাখিরু সাজিদান লিল্লাহ, আল্লাহর দরবারে গিয়ে আমি সিজদায় অবনত হয়ে যাব, সিজদায় পড়ে যাবেন, দীর্ঘক্ষণ সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক, মাথা উঠাও, ওয়াসাল তুতা, চাও তোমাকে দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, সুপারিশ করো তোমার সুপারিশ কবুল হবে। শুধু তাই না, সেই হাদিসে রয়েছে ফা আহমেদুহু বিমাহামিদিন আল্লামানি রাব্বি বা ইউআল্লিমুনি রাব্বি,
আমি এমন এমন ভাষা দিয়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করব, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব, আল্লাহর কাছে আমি দোয়া করব, যেই দোয়াগুলি যেই প্রশংসাগুলির বাক্য আল্লাহ শিখিয়ে দেবেন সেই মুহূর্তে আল্লাহ শিখিয়ে দেন নবীকে যে এইভাবে আমার কাছে দরখাস্ত করো, এইভাবে প্রশংসা জ্ঞাপন করো, তাহলে তোমার দরখাস্ত শুনবে এবং তোমাকে পারমিশন দেব। তারপরে মাথা উঠাতে বলবেন, মাথা উঠাবেন, আল্লাহর কাছে দরখাস্ত, ইয়া আল্লাহ এই শ্রেণীর মানুষ যে এই ধরনের পাপ যেগুলি আছে মুসলমান, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতি করো, এরা জাহান্নামে চলে যাচ্ছে, হয়তো চলেই গেছে অথবা যাবে, চলে গেছে অথবা জাহান্নামের অর্ডার হয়ে গেছে, এখনো জাহান্নামে যায়নি, ফেরেশতা ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ওই মুহূর্তে শাফাত হচ্ছে। তো এইভাবে শাফাতের জন্য তৃতীয় শর্ত হচ্ছে ইজেন, অনুমতি। বিনা অনুমতিতে গিয়ে না আমি এগুলো আমার দলবল আমি নিয়ে যাব, এগুলো আমার মুরিদ আমি নিয়ে যাচ্ছি, চলবে? চলবে না। ইজেন, অনুমতি হইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই তিনটি শর্ত রয়েছে সঠিক শাফাতের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নাজমের 26 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াত, আকাশে অসংখ্য ফেরেশতা রয়েছেন, অসংখ্য ফেরেশতা, ফেরেশতাও শাফাত করবেন। ফেরেশতা মানুষের জন্য শাফাত সুপারিশ করবেন আল্লাহর দরবারে, যে আল্লাহ এরা গুনাহ করলেও এদের ঈমান ছিল, এদের কিছু আমলও ছিল, এরা বেশ কিছু কাবিরা গুনাহ করেছে, আল্লাহ মাফ করে দাও, এদেরকে জান্নাত দাও। ফেরেশতা সুপারিশ করবেন। এই আয়াত দ্বারা বোঝা যায় ফেরেশতা সুপারিশ। কাম মিন মালাকিন ফিস সামাওয়াত লা তুগনি শাফাআতুহুম শাইআন, তাদের শাফাত, এই ফেরেশতাদের শাফাত কোনো কাজে আসবে না, শাফাত করতে পারবেন না তারা, কোনো কাজে সে শাফাত আসবে না, ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহ, তবে কখন কাজে আসবে সুপারিশ? মিন বাদি আন ইয়াযানাল্লাহ, আল্লাহর অনুমতির পরে। আল্লাহ যখন অনুমতি দিবেন ফেরেশতাদেরকে, ফেরেশতা এখন সুপারিশ করতে পারো, আল্লাহর গজব রাগ থেমে গেছে, রাগান্বিত হবেন। হাদিসে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এত রাগান্বিত হবেন যে কোনদিন এরকম রাগান্বিত হননি কাফের জালেম পাপিষ্ঠদের উপর। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত একবার প্রকাশ হবে, আল্লাহ অনুমতি দিবেন, ঠিক আছে এখন সুপারিশ করতে পারো। সুপারিশের যখন অনুমতি মিন বাদি আন ইয়াযানাল্লাহ, তাহলে একটি শর্তের কথা এখানে পেলেন না, আল্লাহর অনুমতি কোরআনের আয়াতে, লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা, যার জন্য আল্লাহ চাইবেন এবং যার জন্য পছন্দ করবেন, রাজি হবেন। তাহলে রাজির কথা এখানে বলা হয়েছে, রাজি হবেন মানে যার জন্য সুপারিশ করার ক্ষেত্রে রাজি হবেন, এবং যেই ব্যক্তি সুপারিশ করছে তার ক্ষেত্রে যখন রাজি হবেন যে ঠিক আছে তুমিও সুপারিশ করার যোগ্য এবং ওই লোকের জন্য সুপারিশ করছো সেও সুপারিশ পাওয়ার যোগ্য। তাহলে এই আয়াত দ্বারা তিনটি শর্ত স্পষ্ট হলো। আয়াত নিয়ে গবেষণা করলে বোঝা গেল যে তিনটি শর্তই এই আয়াতে রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরি 109 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়াউমা ইযিন লা তানফাউ শাফাআ, সেই দিন অর্থাৎ পরকালে কিয়ামতের দিনে, লা তানফাউ শাফাআ, শাফাআত সুপারিশ কোনো কাজে আসবে না, ইল্লা মান আযানা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কাওলা, কিন্তু যার জন্য রহমান দয়াময় তিনি কি করবেন? ইযিন দিবেন, অনুমতি দিবেন, ওয়া রাদিয়া লাহু কাওলা, এবং কথা বলাকে পছন্দ করবে। ঠিক আছে তুমি কথা বলতে পারো, কথা বলার পারমিশন না দিলে কথা বলতে পারবেন না। তাহলে এখানে দুটি শর্ত পাবে, একটি হচ্ছে আল্লাহর অনুমতি, আর একটি হচ্ছে যে কাকে কথা বলার জন্য আল্লাহ অনুমতি দিচ্ছেন আর রাজি হচ্ছেন যে ঠিক আছে তুমি কথা বলতে পারো। দুটি শর্ত বুঝতে পারলাম এই আয়াতে। সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, নবী রাসূলগণ, আল্লাহর নেক বান্দা, সিদ্দিকিন, শহীদ, এরা সুপারিশ করবেন না, সুপারিশ করতে পারবেন না, ইল্লা লিমান ইরতাদা, তবে তাদের জন্য যাদেরকে আল্লাহ পছন্দ করেন, যাদের ক্ষেত্রে আল্লাহ রাজি হবেন যে ঠিক আছে সুপারিশ করা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশের একটি উদাহরণ শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির একটি আকীদার প্রসিদ্ধ কিতাব আছে। উপমহাদেশের একজন বড় সংস্কারক ছিলেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। তো তিনি তাকওয়াতুল ঈমান লিখেছেন, যে যুগে কবর, মাজার আর পীর পূজা ঘরে ঘরে ছিল উপমহাদেশে, সেই জামানায় তিনি এই কিতাবটি লিখেছিলেন। তাতে লিখেছেন যে শাফাত, এই সুপারিশ সম্পর্কে যে কবর মাজার পূজারী বা মুশরিকদের ভ্রান্ত ধারণা যে আমাদের পীর ওলি আউলিয়া আল্লাহর দরবারে গেলে এমন চাপ সৃষ্টি হবে, আল্লাহ চাপের মুখে আসবেন যে আল্লাহ না করতে পারবেন না। একেবারে একটি দেশের রাজা, রাষ্ট্রনেতা অথবা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং তার যে ক্যাবিনেট রয়েছে তাদের সাথে তারা সাদৃশ্যতা পেশ করেছে আল্লাহ রাব্বুল আলামিনকে, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর কোনো তুলনা নেই। একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অথবা রাজা অনেক সময় চাপের মুখে আসে, রাজি না মাফ করবে, কিন্তু বাধ্য, অমুক মন্ত্রী বলেছে
যদি একে মাফ না করা হয়, একে যদি পানিশমেন্ট দেওয়া হয়, তাহলে মন্ত্রী নারাজ হয়ে যাবে। আর সেই মন্ত্রী রাজি হয়ে গেলে গোটা চিটাগাং একজন মন্ত্রী, চিটাগাং গোটা হাত থেকে ছুটে যাবে অমুক দলে। ভয় আছে না? ভয়ে অনেক সময় চাপের মুখে এসে ঠিক আছে। অথবা সে মন্ত্রী অনেক মস্তান আছে, মস্তান পুষে পুষে রেখেছে, প্রধানমন্ত্রীরও ভয়েরই বাপরে অমুক মন্ত্রীকে যদি নারাজ করে দিই, অমুক যদি সংসদের মেম্বারকে নারাজ করে দিই, তাহলে তো ওর মস্তান দিয়ে কখন মারি দিবে কখন, খুনি লোক। ভয়, চাপের মুখে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে বিদাতীদের যে আকীদা সুপারিশ সম্পর্কে ওই রকমই খানিকটা, যে আল্লাহ এমন চাপের মুখে আসবেন যে কিছু করতে না, একবারে দিতেই হবে আল্লাহকে, এরকম কিছু না। নাউযুবিল্লাহ, আল্লাহর ক্ষেত্রে এসব মোটেই প্রযোজ্য না, কোনো কারো ক্ষমতা সেখানে কাজে আসবে না। তবে শাফাআতটি কখন হবে? শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, খুব চমৎকার একটি উদাহরণ দিয়ে বলছেন, যে একজন রাজা বা একজন রাষ্ট্রনেতা বা একজন মালিক, তার কাছে একটি কেস নিয়ে আসা হয়েছে, একজন অপরাধীকে নিয়ে আসা হয়েছে, তারপরে তার উপরে দয়াশীল হয়ে গেছে, কিন্তু জানে যে সে অপরাধী। এখন লোকজন সবাই জানছে সেই লোকটি অপরাধী। অপরাধীকে এমনিতে কি করে মাফ করে দেয়? লোকে কি বলবে? আরে দেখো দেখো কেমন বিচারক দেখো, যে একজন অপরাধীকে এমনিতেই মাফ করে দিল, বলবে না? তো আল্লাহ রাব্বুল এই জন্য সরাসরি একটা অপরাধীকে মাফ করবেন, একটা বাহানা চাইছেন, একটু কিছু বাহানা হোক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সুপারিশ করবেন, অন্য নবীরা সুপারিশ করবেন। যখন 7 লাখের সুপারিশ হবে, তখন আল্লাহ একটা বাহানা চাইছেন, আল্লাহ মাফ করেন, কোন একটি বাহানা শুধু চায়। তখন একটু বাহানা হলেই আল্লাহ ইচ্ছা করেছেন মাফ। এই জন্য তো রাজি হলে, আল্লাহ কোরআনে বলছেন রাজি হলে সুপারিশ হবে, অনুমতি হলে সুপারিশ হবে। তো সুপারিশ হলেই তখন আল্লাহ একটু সুযোগ পেয়েছেন যে না, এর ক্ষেত্রে যখন সবাই বলছে ঠিক আছে ছেড়ে দাও, তার ঠিক ছেড়ে দিলাম, যাও জান্নাতে চলে যাও, এই রকমের সুপারিশটা হবে। কিন্তু সুপারিশ মানে এই না যে আল্লাহ মাফ করতে চাইছেন না, জাহান্নামে দিতে চাইছেন, আর কেউ উঠিয়ে নিয়ে গিয়ে তাকে জান্নাতে নিয়ে চলে যাবে, চাও আমি যাবো না, না হলে। হ্যাঁ, পীরদের ক্ষেত্রে তো এরকমই ধারণা, আল্লাহ আমার মুরিদকে যদি তুমি জান্নাতে না দাও, আমি যাবো না, যাও জাহান্নামে যাও। বুঝতে পারছেন? এইরকম কোন শাফাআত হবে না। এখন আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, যেহেতু সবচাইতে বড় শাফাআত হবে এবং একাধিক প্রকারের শাফাআত হবে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শাফাআত হবে, যে শাফাআতকে বলা হয়েছে শাফাআতে উযমা, বৃহৎ শাফাআত, বড় শাফাআত, বড় ধরনের সুপারিশ। এই খোলাসা সার হচ্ছে, বিরাট হাদিস রয়েছে এই ক্ষেত্রে, সেই হাদিসটি বললে 1.5 ঘন্টার প্রয়োজন রয়েছে, আর এই ক্ষেত্রে অনেকগুলি হাদিস রয়েছে। আজকে সময় নেই যে সে হাদিস শোনাবো, তবে ইশারা ইঙ্গিত করবো সেই হাদিসটির দিকে। বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, অনেক কিতাবে হাদিস রয়েছে হাদিসে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বৃহৎ শাফাআতটি, সেই শাফাআতটি শুধু তার উম্মতের জন্য হবে না, বরং সমস্ত উম্মতের জন্য হবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত উম্মতের জন্য এই শাফাআতটি হবে, সুপারিশটি হবে। এবং এই সুপারিশটি হবে হাসরের মাঠে, কিয়ামতের মাঠে, যখন বিচার নিকাশ হতে বিলম্ব হচ্ছে আর মানুষ পেরেশান হয়ে গেছে, ঘামে হাবুডুবু করছে। হাদিস তো জানা আছে না, যে ঘামে কিভাবে হাবুডুবু করবে। কেউ তো হাবুডুবু করবে, কারো বুক পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, যেমন যেই রকম মানুষের পাপ, ওই রকম অবস্থা হবে। এটি কেমন ভাবে হবে? দেখেন, একটি নদীতে একটি সমুদ্রে কোনো জায়গায় পানি বেশি, কোনো জায়গায় কম, হচ্ছে না? তো ওই রকমই হবে, যে বেশি পাপি সে হাবুডুবু করছে, বেশি ঘামের মধ্যে হাবুডুবু করছে। তো এই রকম যখন মুহূর্ত, সংকটের মুহূর্ত, আর বিচার নিকাশ হতে বড়ই বিলম্ব হচ্ছে, সেই দিন বড়ই লম্বা হয়ে যাবে। যেমন কোরআনে রয়েছে আলফাসানা, 1000 বছরের সেই দিন হয়ে যাবে। তো সেই দিন সমস্ত লোক এক অপরের সাথে পরামর্শ করবে, কি উপায়, কি করি, ভালো ভালো মানুষেরা কি করি এখন। তখন আপোষে পরামর্শ হবে যে যাওয়া যাক প্রথম মানুষ আমাদের পিতা আদম আলাইহিস সালামের কাছে। প্রথম আদম আলাইহিস সালামের কাছে লোকেরা যাবে। আদম আলাইহিস সালাম বলে, আমার দ্বারা হবে না, নাফসি নাফসি নাফসি, 3 বার করে সবাই বলে নাফসি নাফসি, আমি নিজের নিয়ে ব্যস্ত, আমার দ্বারা হবে না। ইযহাবু ইলা নূহ, যাও নূহ আলাইহিস সালামের কাছে, আমার ছেলে যে নূহ আলাইহিস সালাম আছে, প্রথম তিনি রাসূল ছিলেন, অর্থাৎ প্রথম রিসালাত তার কাছে, তাকে শিরকের বিরুদ্ধে দাওয়াতের জন্য তাওহীদের দাওয়াত নিয়ে পাঠানো হয়েছিল। তার আগে যেহেতু শিরক আসেনি, সেই জামানায় প্রথম শিরক মানুষ জাতির মধ্যে দেখা গিয়েছিল, পুতুল পূজা আর দেবী দেবতার পূজা। তো যাও, তিনি একজন বড় রাসূল, তার কাছে যাও।
তো এই শাফাত হচ্ছে বৃহৎ শাফাত, সমস্ত উম্মতের জন্য, সমস্ত মানুষের জন্য সুপারিশ করবেন শেষখানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 জন নবীকে বলা হয়েছে কোরআনের ভাষায় উলুল আজমি মিনার রাসূল, দৃঢ় সংকল্প রাসূল। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। আল্লাহ কোরআনে বলছেন তোমরা ধৈর্য ধারণ করো, হে নবী তুমি ধৈর্য ধারণ করো, কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, যেমন দৃঢ় সংকল্প যারা ছিলেন যে নবীরা, যে রাসূলরা, সেই রাসূলরা সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জন আম্বিয়া আর আদমের কথা, এই 6 জন আম্বিয়ার কথা এই হাদিসে রয়েছে। নূহের কাছে যাবে, নূহ বলবে আমার দ্বারা হবে না, আমি পারবো না, নাফসি নাফসি, আমিও করছি, আমিও আমার উম্মত যারা ওই আমার দল, অর্থাৎ যেই জামানায় তিনি 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু অল্প সংখ্যক লোক ঈমান নিয়ে এসেছিল, তখন তিনি সমস্ত লোকের ধ্বংসের জন্য দোয়া করেছিলেন, বদ্দ অভিশাপ করেছিলেন, আমি বদ্দ করি সমস্ত মানুষের জন্য, আর আমি সুপারিশ করতে যাব, আমি সুপারিশ করতে যেতে পারবো না। নিজেকে সবাই নমনীয় মনে করবে, নিজের তাওয়াজু এবং খাকসারি প্রকাশ করবে, কেউ রাজি হবে না এই কাজের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে লোকেরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমার দ্বারা হবে না, তিনি একটি কারণ পেশ করবেন যে আমার দ্বারা হবে না। এইভাবে হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাবে লোকেরা, মুসা আলাইহিস সালাম আমার দ্বারা কাজ হবে না, সেও নিজের একটি ত্রুটির কথা বলবেন যে আমার, যদিও এইসব ত্রুটি না, আল্লাহ রাব্বুল আলামিন তা মার্জনা করে দিয়েছেন, কিন্তু তারা বলবেন যে না আমি পারবো না কাজ করতে, নাফসি নাফসি, আমি নিজের নিয়ে ব্যস্ত। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম নিজের তো কোনো কথা পেশ করবেন না, তবে তিনি বলবেন না আমার দাও এই কাজ, আমিও নাফসি নাফসি করি। ঈসা আলাইহিস সালামের খ্রিস্টানেরা পূজা শুরু করেছে, আল্লাহর পুত্র বানিয়ে দিয়ে, 3 খোদার 1 খোদা বানিয়ে দিয়ে তার পূজা শুরু করেছে। আল্লাহ সেই দিন চার্জ করবেন কাল কিয়ামতে, কোরআনে রয়েছে যে আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইন মিন দুনিল্লাহ, তোমাকে তোমার মাকে আল্লাহকে বাদ দিয়ে 2 আরো ইলাহ এবং মাবুদ পূজনীয় বানিয়ে নাও, এ কথা তুমি বলেছিলে। ভাই করবেন যে আমাকে আল্লাহ জিজ্ঞেস করে আমি কি জবাব দেবো, আমি নিজের নিতে ব্যস্ত। অথচ তিনি এই শিক্ষা দেননি, তিনি নিজের যে পরিষ্কার পরিচ্ছন্নের থেকেছেন এসব আবের সাথে কোনো সম্পর্ক নেই, শিরক এবং কুফরের সাথে, তাই স্পষ্ট ভাষায় তিনি ঘোষণা করবেন, তারপরে তিনি রাজি হবেন না সুপারিশ করার জন্য। সবাই শেষখানে ফিরে, সবাই বলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, শেষখানে ঈসা আলাইহিস সালাম যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকেরা আসবেন, আল্লাহ রসুল তখন আল্লাহর দরবারে গিয়ে সেজদায় পড়ে যাবেন, যে কথাটি বলছিলাম এর আগে। তারপরে আল্লাহ অনুমতি দেন, বলবেন মাথা ওঠাও, তারপরে এই শাফাত শুরু হবে, তারপরে বিচার নিকাশ শুরু হয়ে যাবে, বিচার নিকাশ হবে, জান্নাতে যারা যাবে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। এই একটি যে শাফাত রয়েছে, এই শাফাতটি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস, তার জন্য সুনির্দিষ্ট, এই শাফাত কেউ করতে পারবেন না। অর্থাৎ বিচার হচ্ছে না, সময় লেগে যাচ্ছে, কষ্ট হচ্ছে, এই কষ্টকে হালকা করা হোক, আমাদের এই যে দুরবস্থা, এই অবস্থা আমাদের দূর করা হোক, এই জন্য যে শাফাতটি হবে সেটি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দ্বিতীয় শাফাত হবে জান্নাতীদের জন্য। জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়ে গেছে, ডান হাতে আমলনামা পেয়ে গেছে, তারপরেও জান্নাতে দরজায় গিয়ে দেখে জান্নাতের দরজা বন্ধ। হাদিসে রয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জান্নাতের দরজা খুলবেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম জান্নাতের দরজা খুলবেন এবং আল্লাহর কাছ থেকে শাফাত করে দরজা প্রথম খুলবেন। এই যে শাফাত হবে যে আল্লাহ জান্নাতীরা এখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত, জান্নাতে যেতে দেওয়া হোক, জান্নাতে যেতে দেওয়া হোক, এই একটি শাফাত হবে। জান্নাতি তারপরে এখনো জান্নাতে যেতে পারেনি, ছটপট সবাই করছে যে কখন যেতে পাবো। যারা ওই বিভিন্ন এখানে ক্যাম্পে থাকেন, তারা ওই ক্যান্টিনে যারা খাওয়া দাওয়া করেন তারা জানেন এটি, দেখেছি আমি ওই বিভিন্ন বক্তব্য গিয়ে, ওই যে খাবারের সময় ক্যান্টিনে কি লাইন, কি আগে গিয়ে ঢুকতে পারো, অথচ জানে যে আমি আধা ঘন্টা পরে হলেও খেতে পাবো, তারপরেও কেমন করে তাড়াতাড়ি যেতে পারি, এই হুড়াহুড়ি করছে। এই অবস্থা যদি হয় অথচ খেতে পাবেন, জান্নাতে যাওয়ার জন্য কিরকম মানুষ আকাঙ্ক্ষিত থাকবে জান্নাতীরা, কিন্তু অনুমতি না হলে, সুপারিশ না হলে, আর আল্লাহর পক্ষ থেকে অনুমতি না হলে জান্নাতের দরজা খোলা হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের জান্নাতে যেতে দেওয়া হোক এবং তাদের জন্য দরজা খুলে দেওয়া হোক, এর জন্য শাফাত করে সুপারিশ করবেন। এই দ্বিতীয় প্রকারের শাফাত এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটিও আল্লাহ রাসূলের সাথে খাস। এই শাফাতও আল্লাহ রাসূল ছাড়া অন্য কেউ করবেন না। তৃতীয় শাফাত হচ্ছে যে এক শ্রেণীর মানুষ যারা
জাহান্নামী হয়ে গেছে, তাদের বিচার নিকাশে তারা পাপিষ্ঠ প্রমাণ হয়ে গেছে, কিন্তু মুমিন মুসলমান কাবিরা গুনাহ ছিল, যার কারণে জাহান্নামে যেতে হচ্ছে। তাদের গুনহার আমলনামা, গুনহার পাল্লা ভারী হয়ে গেছে। দাঁড়ি পাল্লায় যে ওজন হচ্ছে, গুনহার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। জাহান্নামে যেতে হচ্ছে কিছুদিনের জন্য, সে হাজার হাজার বছর হতে পারে, আর 2-4-10 বছরও হতে পারে, আর 2-4-10 দিনও হতে পারে, গোনা হিসাবে। তো যারা জাহান্নামের মুস্তাহিক হয়ে গেছে, জাহান্নামে যাওয়ার হকদার হয়ে গেছে। অথবা অনেকে আছে যে জাহান্নামের হকদার হওয়ার পরে ফেরেশতারা, আযাবের ফেরেশতা তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছে, জাহান্নামে চলেই গেছে। এই দুই শ্রেণীর মানুষ, জাহান্নামে যেতে হবে ফয়সালা হয়ে গেছে, অথবা জাহান্নামে চলে গেছে। এদের ক্ষেত্রে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শাফাআত করবেন, এবং তার সাথে সাথে আম্বিয়াগণ শাফাআত করবেন, সুপারিশ করবেন, এবং সিদ্দিকিন, শহীদগণ, আল্লাহর নেক বান্দারা, সৎ বান্দারা, এমনকি শিশু সন্তান যে নাবালক অবস্থায় মারা যায়, যাদের ক্ষেত্রে বিশেষ দোয়া জানাজায় পড়তে বলা হয়েছে, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া সালাফান ওয়া আজরান ওয়া যুখরান ওয়াজআলহু শাফিআন ওয়া মুশাফফিআ। এই দোয়ায় রয়েছে, হে আল্লাহ, এই যে শিশু সন্তান মারা গেছে, একে আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দাও। শাফিআন, সুপারিশকারী বানিয়ে। আমরা দোয়া করি, বুঝি না অনেকে, আর অনেকে তো এই দোয়াই জানি না। জানাজার অনেকে তো দোয়াই জানি না, আর জানলে হয়তো ওই আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতান একটি দোয়া জানি। বাচ্চা শিশু মারা গেলে তাদের জানাজায় এই দোয়া রয়েছে। তাতে রয়েছে আল্লাহুম্মা জাআলহু লানা শাফিআন, আল্লাহ সুপারিশকারী বানিয়ে দাও এই শিশুকে, ওয়া মুশাফফাআন, এবং তার সুপারিশ তুমি গ্রহণ করো আল্লাহ। তো এদের শাফাত হবে কাদের জন্য? যারা জাহান্নামে যাওয়ার হকদার হয়ে গেছে তাদের গুনাহর কারণে, কিন্তু তারা মুমিন মুসলিম, মুশরিক না। অথবা জাহান্নামে যারা চলে গেছে তাদের জন্য শাফাত হবে, আর জাহান্নামে হয়তো যাবে না, যেটা এখনো যায়নি, অথবা জাহান্নামে চলে গেলে জাহান্নাম থেকে তাদেরকে উঠিয়ে নিয়ে আসা হবে। এই ক্ষেত্রে অনেকগুলি হাদিস রয়েছে। যেমন বলছিলাম যে প্রথম যে শাফাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, শাফাতে উযমা, বৃহৎ শাফাত, সেই শাফাত সম্পর্কে বড় হাদিস রয়েছে বুখারী এবং মুসলিমে। আর বুখারীতে হাদিসটি রয়েছে 4712 নম্বর হাদিস। এই হাদিসে বিস্তারিত বর্ণনা এসছে সম্পর্কে। দ্বিতীয় শাফাত যে বলছিলাম, যে জান্নাতীরা যাবে কিন্তু এখনো যেতে পারছে না, যাওয়ার জন্য ছটফট করছে, আমলনামা পেয়ে গেছি, জান্নাতে যাব কি করে? এ সম্পর্কে কোরআনে ইশারা ইঙ্গিত রয়েছে সূরা জুমারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের কথা আর জান্নাতীদের কথা বর্ণনা করেছেন। জান্নাতীদের কথা যখন বর্ণনা করেছেন তখন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা রবকে ভয় করত, আল্লাহকে ভয় করত, তাদেরকে নিয়ে যাওয়া হবে ইলাল জান্নাতে, জান্নাতের দিকে। হাত্তা ইযা জাউহা, যখন জান্নাতের কাছে তারা আসবে, পৌঁছিবে, তখন ওয়াফতিহাত আবওয়াবুহা, তারপরে তাদের দরজা খোলা। ফতিহাত বলা হয়নি, ওয়া কথাটি ব্যবহার করা হয়েছে। এবং জান্নাতের দরজা খোলা হবে, মানে যখন জান্নাতের দরজার কাছে পৌঁছে, জান্নাতের দরজা তাহলে বন্ধ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন সবাই হবে যে আল্লাহ রাসূলের কাছে দরখাস্ত করি যে একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, তিনি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ তুমি জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের দরজা খোলা হবে। এই আয়াতে ইঙ্গিত করা হয়েছে। এবং মুসলিম শরীফের হাদিসে হযরত হুযায়ফা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই ক্ষেত্রে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াজমাউল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আন-নাস, মানুষকে জমা করবেন। ফায়াকুমুল মুমিনুন, তখন মুমিনরা দাঁড়াবে যে আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব। হাত্তা তুযাল্লাফু লাহুমুল জান্নাহ, এবং জান্নাতকে তাদের নিকটবর্তী করা হবে, জান্নাতকে নিকটবর্তী করা হবে। উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আল্লাহ কোরআনে বলেছেন জান্নাতকে মুমিনদের নিকটে করে দেওয়া হবে। আমরা ছবি দেখি না, ছবি দেখতে দেখতে একটা মনে হচ্ছে দূরে ছবি, টিভির পর্দাতে ছবি দেখছেন, অনেক দূরে মনে হচ্ছে, আরে কাছে হঠাৎ করে চলে আসে। ওই রকমই জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন দূরে থাকবে, তারপরে হঠাৎ করে জান্নাত মুমিনদের সামনে চলে আসছে, নিকটবর্তী করে দেওয়া হবে। উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন, যারা সংযমশীল, যারা পাপ থেকে, গুনাহ থেকে বেঁচেছে, আল্লাহকে ভয় করেছে, জাহান্নামের আযাবকে, কবরের আযাবকে ভয় করেছে, তাদের জন্য জান্নাতকে কাছে করে দেওয়া হবে, উযলিফাত, নিকটবর্তী করে দেওয়া হবে। তো জান্নাতকে যখন কাছে করে দেওয়া হয়, ফায়াতুনাল, তখন তারাও আদমের কাছে প্রথম আসবে, হবে না সেখানেও, তিনি বলবেন না আমার দ্বারা হবে না, নূহের কাছে যাবে, হবে না কারো কাছে। তখন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শেষখানে সবাই পৌঁছিবে জান্নাতীরা।
যে ইয়া রাসূলুল্লাহ একটু আল্লাহর কাছে সুপারিশ করুন যে জান্নাতের দরজা আমাদের জন্য খোলা হোক, আমরা জান্নাতে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবেন সেই মুহূর্তে জান্নাতে যাওয়ার অনুমতির জন্য, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে দ্বিতীয় প্রকারের শাফাতের কথা বলছিলাম, যে জান্নাতে যাওয়ার জন্য একটি শাফাত সুপারিশ লাগবে, অথচ তারা জান্নাতে। এটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস। তৃতীয় শাফাত যার কথা বলছিলেন, পাপিষ্ঠদের জন্য শাফাত, গুনাহগারদের জন্য শাফাত। এই ক্ষেত্রে মাত্র একটি হাদিস বলবো, বুখারী এবং মুসলিমে হাদিসটি রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল, মহান আল্লাহ বলছেন, হাদিসে কুদসি। হাদিসে যদি বলা হয় যে আল্লাহ বলছেন, কি হাদিসে কুদসি বলা হয় মুহাদ্দিসিনদের ভাষায়। আল্লাহ বলছেন যে শাফাআতুল মালায়েকা, ফেরেশতারা শাফাত করলো, তার মানে ফেরেশতাদের শাফাত হবে। জিবরাইল শাফাত করবেন, মিকাইল শাফাত করবেন, ইসরাফিল শাফাত করবেন, অনেক ফেরেশতা, রহমতের ফেরেশতা শাফাত করবেন, অনেক ফেরেশতা শাফাত করবেন। ওয়া শাফাআন নবিয়ুন, নবী রাসূলগণ শাফাত করলেন। আল্লাহ বলছেন যে ফেরেশতাদের শাফাতে আমি অনেককে জান্নাত দিলাম, নবীদের শাফাতে সুপারিশে জান্নাত দিলাম। ওয়া শাফাআল মুমিনুন, এবং মুমিনরাও সুপারিশ করলো, মুমিনরাও সুপারিশ করলো। এবং মুমিনদের মধ্যে বিশেষ করবে প্রথম সারির মুমিন সাহাবায়ে কেরাম, এবং সাহাবায়ে কেরামদের মধ্যে যারা সিদ্দিকীন, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, এইভাবে আশরায়ে মুবাশশারা, এইভাবে বদরে যারা উপস্থিত হয়েছেন, তারপরে যারা উহুদে উপস্থিত হয়েছেন, তারপরে যারা মক্কা বিজয়ের পূর্বে মুসলমান হয়েছেন, তাদের মর্যাদা যারা মক্কা বিজয়ের পরে মুসলমান, তাদের তুলনায় বেশি উঁচু মর্যাদা। যেমন কোরআনে আল্লাহ বলেছেন, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতি ওয়া কাতালা উলাইকা আযামু দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বাদু ওয়া কাতালু ওয়া কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ কোরআনে বলছেন, যারা মক্কা বিজয়ের পূর্বে অর্থাৎ 8ম হিজরির পূর্বে মুসলমান হয়েছে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, আল্লাহর রাস্তায় জানমালের ত্যাগ স্বীকার করেছে, কুরবানি করেছে, যারা আল্লাহর রাস্তায় সংগ্রামে জিহাদে অংশ নিয়েছে, তাদের তুলনায় যারা মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে তারা তাদের সমান হতে পারে না, তাদের সমান হতে পারে না। তবে কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন হুসনা অর্থাৎ জান্নাতের ওয়াদা করছেন। যারা মক্কা বিজয়ের আগে মুসলমান হয়েছেন সাহাবী, তারাও জান্নাতি, এবং মক্কা বিজয়ের পরেও যারা মুসলমান হয়েছেন তারাও জান্নাতি। হুসনার আল্লাহ, হুসনা মানে জান্নাত, জান্নাতের আল্লাহ ওয়াদা করেছেন, কিন্তু সমান মর্যাদা লা ইস্তাবি, বরাবর হতে পারে না, স্পষ্ট করেছেন আল্লাহ। তাহলে প্রথম সারির যারা, তারা আগে, তাদের শাফাত বেশি পরিমাণে হবে, বেশি লোকেদের জন্য হবে। আর যত পরের দিকে যাবে তারপরে আইম্মায়ে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি বলছেন যে মুমিনদেরও শাফাত হলো, মুমিনদের শাফাত হলো। ওয়ালাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন, এখন শুধু বাকি কে থেকে গেছে? কে বাকি? ফেরেশতাও শাফাত করলো, রাসূলদের শাফাত হলো, হ্যাঁ, সিদ্দিকীনদের শাফাত হলো, মুমিনদের শাফাত হলো, বাকি কে? আল্লাহ বলছেন যে আরহামুর রাহিমিন বাকি থেকে গেছে, মানে সর্বোত্তম দয়াকারী যিনি, সর্বাধিক দয়ালু যিনি, আরহামুর রাহিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি বাকি থেকে গেছি। এখন আল্লাহ নিজে যখন বাকি, তখন কি না হতে পারে? তার মানে এই না যে কাফের মুশরিক জান্নাতে চলে যাবে, কখনো না। যেহেতু কাফের মুশরিকের জন্য আল্লাহ চিরকালের জন্য জান্নাতকে হারাম করেছেন, স্পষ্ট হাদিসে ইন্নাল্লাহা হারামাল জান্নাত আলাল কাফিরিন, জান্নাতকে কাফেরদের উপর আল্লাহ হারাম করেছেন। হাদিস কোরআনে রয়েছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরক করলো আর শিরক করে মুসলমান হলো না, আবার ওই শিরকের অবস্থায় মরে গেল, শিরক মাজারে সিজদা করে, মাজারে চাদর চড়িয়ে, মাজার পাকা করে, ওরস মেলা করে ওই অবস্থাতে মরে গেল, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। স্পষ্ট আয়াত, আল্লাহ কি বলছেন? জান্নাতকে আল্লাহ হারাম করেছেন। জান্নাত হারাম, তাহলে থাকবে কোথায়? মাওয়াহুন নার, তাদের স্থল হচ্ছে জাহান্নাম, আগুন, আন্নার। ওমা লিয-যালিমিনা মিন আনসার, জালেমের কেউ সাহায্যকারী নেই, মানে এদের জন্য সুপারিশ নেই, সুপারিশকারী হচ্ছে সাহায্যকারী, মিন আনসার, ওমা লিয-যালিমিনা মিন আনসার। এইরকম জালেম যারা মুশরিক কাফের, তাদের কোনো সুপারিশকারী এবং আনসার অর্থাৎ সাহায্যকারী নেই। তো আল্লাহ বলেন ওয়ালাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন, এখন আরহামুর রাহিমিন বাকি আছে। তখন আল্লাহ করবেন কি ফায়াকবিজুল্লাহু কুবজাতান মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ মুঠি করে উঠাবেন। মুঠ বুঝেন তো, হ্যাঁ, মুষ্টি। এই মুষ্টিতে, আল্লাহর মুষ্টিতে, আল্লাহর মুষ্টি কি আপনি আমি কোন মাখলুকের মতো? আল্লাহর মুষ্টি আল্লাহর মতো, আল্লাহ নিজের মুষ্টি, কবজা মানে মুষ্টি হয়, মুষ্টি দিয়ে উঠাবেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নাম থেকে।
ফায়ুখরাজু মিনহা কওমান, এমন এমন লোকদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বের করবেন, লাম ইয়ামালু খায়রান কাত্তু, জীবনেও তারা কোনো কল্যাণকর ভালো কাজ করেনি। মুমিন মুসলিম ছিল, জাহান্নামে এই জন্য চলে গেছে যে কোনো ভালো কাজ করেনি। না মাতা পিতার সেবা করেছে, না দিনের ফরজ অজেব আদায় করেছে, না গুনাহ থেকে বেঁচেছে। কত গুনাহ, ফরজ তরকের গুনাহ, আর হারাম কাজ করার গুনাহ, হারাম খাওয়ার গুনাহ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, কত কি করেছে। তখন আল্লাহ করবেন কি, ওই যে মুষ্টি দিয়ে যে উঠাবেন, তাতে এমন লোকদেরকে উঠাবে, ফায়ুখরিজুল্লাহু কওমান, এমন এমন সম্প্রদায়কে, এমন এমন লোকদেরকে উঠাবেন, লাম ইয়ামালু খায়রান কাত্তু, কোন কল্যাণকর খায়রের ভালো কাজ করেনি। যে কোনো ভালো কাজ, যেসব ভালো কাজকে আল্লাহ এবং রাসূল ভালো কাজ বলেছেন, কোনোদিন করেনি। কাদ আদু হুমামান, তাদের অবস্থা কি হবে? আল্লাহু আকবার। হাদিসটি অনেক লম্বা আছে, আমি এখানে ক্ষান্ত করে দিয়েছি। কাদ আদু হুমামান, তারা জাহান্নামে জ্বলে 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 ছাই হয়ে গেছে। হোমামান, হোমা মানে কয়লা হয়, কয়লা বুঝেন তো, যে কাঠ লকড়ি পুড়ে কয়লা হয়ে যায়, কয়লা হয়ে যাবে। কাদ আদু হোমামান, ছাই হয়ে যাবে তারা। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। তারপরে উঠানোর পরে যে পুড়ে যে আপনার কাঠগুলি পুড়ে যে আপনার কয়লা কয়লা হয়ে থাকে, সেগুলিকে পানিতে দিলে কি হয়ে যায়, তারপরে আগুনটা নিভিয়ে যায়, তারপরে আর বেশি পুড়ে না, নাহলে ওই অবস্থায় রেখে দিলে আর পুড়তেই থাকবে, ভিতরে যেহেতু আগুন ঢুকে গেছে। তো তারপরে আল্লাহ বলছেন, যে রাসূলুল্লাহ বলছেন এই হাদিসটিতে, এই হাদিসে কুদসিতে, যে তারপরে তাদেরকে আল্লাহ মাউল হায়াত, মাউল হায়াত মানে আবে হায়াত। আমাদের দেশে আবে হায়াত আবার কতগুলো ঔষধ পাওয়া যায়, ওষুধের নাম হচ্ছে আবে হায়াত, বুঝছেন না, এখান থেকে নিয়েছে। মাউল হায়াত, হায়াত মানে জীবন, জীবনের পানি, আবে হায়াত। আর ফার্সি ভাষাতে আবে হায়াত, পানি মাকে আব বলে ফার্সিতে, আবে হায়াত। আবে হায়াত তেল পাওয়া যায়, হ্যাঁ মনে হচ্ছে আবে হায়াত তেল পাওয়া যায় আমাদের দেশে। তো এই মাউল হায়াত আল্লাহর জীবন, জীবন দানের পানি, সেই পানিতে আল্লাহ তাদেরকে নিক্ষেপ করবেন, ডুবিয়ে দিবেন তাদেরকে। ফায়ামবতুনা কামা তামবতুল হিব্বাতু ফি হামিলিস সাইল, তারপরে তারা সজাগ হয়ে উঠবে, সুন্দর হয়ে একটু চিকন হয়ে উঠবে। যে কয়লা হয়ে গেছিল পুড়ে পুড়ে, না, সুন্দর হয়ে চিকন হয়ে একটু মানুষ জাত হয়ে উঠবে। কামা তামবতুল হিব্বাতু ফি হামিলিস সাইল, যেমন বন্যা হলে যখন পানি বয়ে যায়, পানি বয়ে যাওয়ার পরে পানি শেষ হয়ে যখন জমিনগুলো শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পরে যে বিভিন্ন বীজগুলো বয়ে এসছে পানির সাথে, সেগুলো থেকে তখন কি বের হওয়া শুরু হয়, চারা গজায়, ঘাস বেরোতে লাগে, কেমন হয়ে, নরম হয়ে যায়, আর চিকন কত সুন্দর হয়ে যায়, যে চারাগুলো গজায়, ওইভাবে তারা গজে উঠবে, সে মাউল হায়াত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠিয়ে জান্নাতে দেবেন। তো এই হবে সুপারিশ পাপিষ্ঠদের জন্য, গুনাহগারদের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রথমেই জান্নাতে দাখিল হওয়ার তৌফিক দান করেন। এমন যেন আমাদের ভাগ্যে না হয় যে আমাদেরকে জাহান্নামে যেতে হলে 1 মিনিটের জন্য, এরকম যাতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, জাহান্নাম আমাদের বরদাস্ত করার ক্ষমতা নেই, 1 সেকেন্ড বরদাস্ত করার আমাদের ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন তার রহমতে, তার ফজল করমে জান্নাতে যাওয়ার, জান্নাতুল ফিরদাউস দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ধর্মের মা এবং আব্বা বানানো জায়েজ আছে কিনা? জি না, ধর্মের মা হয় না, এসব নেই আসলে। ধর্মের মা করবেন আর তার সাথে আপনি মায়ের মতো যাতায়াত করবেন, এবং মাহরাম, যেন আপনি একজন মাহরাম হয়ে গেছেন, তার সাথে সফর করা, তার ঘরে গিয়ে বসে খাওয়া দাওয়া করা, গল্প স্বল্প করা, এই সবগুলি হারাম কাজ। সে আজনবী, তার জন্য আপনি একজন আজনবী মানুষ, অপর পুরুষ, আপনার পর্দা ফরজ, আর এইরকম আপনার পর্দা করেন না, এমনিতেই পর্দা নেই, আর মা বানিয়ে দিলে তো আরোই পর্দা নেই, আর পর্দার গর্দাই শেষ করে দেবেন একবার। তো সেই জন্য এইসব ইসলামী নেই। আমাদের বাংলাদেশে কিছু লোক সৌদি আরবের অনুসরণ করে রমজানের ঈদ ও কুরবানি ঈদ পালন করে, মানে এই দিনের দিনে, এখানে যেই দিনে ঈদ কুরবানি হয়ে যায় সেই দিনে ঈদ করে। আর অধিকাংশ লোক সৌদি আরবের একদিন পরে ঈদুল ফিতর, একদিন পরের শর্ত নেই, শর্ত আছে আসলে হাদিসে, চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো, সুমুলে রুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, এটি আল্লাহ রাসূলের বাণী। রোজা দেখে না, চাঁদ দেখে রোজা রাখো, আর চাঁদ দেখে রোজা ভাঙো, ওয়া আফতিরু লিরুইয়াতিহি। ফাইন গুম্মা আলাইকুম, যদি আকাশে মেঘ থাকে আর চাঁদ দেখা সম্ভব না হয়, তো আকমিলুল ইদ্দাতা শাবান 30, শাবানকে 30 পুরা করে নাও। শাবান যখন 30 হয়ে গেল, তারপরে রোজা আরম্ভ করে দেন আপনি। যখন আপনার রমজান মাসের 30টি রোজা পুরা হয়ে গেছে, তখন আপনি, যদিও চাঁদ না দেখা যায়, তখন আপনি ঈদ করে নেন। এই হচ্ছে ইসলামের ফর্মুলা। সুতরাং যে কোনো দেশে, শুধু বাংলাদেশ বলে, যে কোনো দেশে যেই দিন চাঁদ দেখবেন,
কমপক্ষে 2 জন চাঁদ দেখবে, বিশ্বস্ত ব্যক্তি, ইমানদার ব্যক্তি, নামাজি ব্যক্তি, যারা মিথ্যা বলতে পারে না দিনের ক্ষেত্রে আর দুনিয়ার ক্ষেত্রে, তো তাদের কথা গ্রহণ করে আপনি রোজা রাখবেন। আর ওই রকমের রোজা ছাড়ার ক্ষেত্রেও কিন্তু চাঁদ না দেখা গেলে, সৌদি আরবে চাঁদ দেখা গেছে, সৌদি আরবের লোকেরা রোজা শুরু করেছে, আপনি বাংলাদেশে শুরু করে দিলেন, এটি ঠিক নাই এই হাদিসের আলোকে। আর আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামদের জমানায় এরকম হয়েছে যে শাম দেশে চাঁদ দেখা গেছে, ওখান থেকে মদিনায় খবর পৌঁছেছে, তারা গ্রহণ করেন ওই খবর। শাম দেশ, সিরিয়া, দামেস্কে চাঁদ দেখা গেছে, সেখানকার লোকেরা রোজা রেখেছে, মদিনার লোকেরা রোজা রাখেন, মদিনার লোকেরা রোজা রেখেছে চাঁদ দেখে, শামের লোকেরা মাবির রাদিয়াল্লাহু তাআলা মানে তারা রোজা রাখেননি, গ্রহণ করেননি খবর। তাহলে এটি আরো স্পষ্ট আমাদের জন্য প্রমাণ যে দেশ যদি আলাদা হয়ে যায়, দেশ আলাদা মানে এই নয় যে শুধু বর্ডার আলাদা, এই বর্ডার তো মানুষের তৈরি করা, মানে সূর্য অস্ত এবং উদয়ে যদি এমন তফাৎ থাকে যাতে চাঁদ দেখার ওপর একটা প্রভাব পড়তে পারে, সেই ক্ষেত্রে চাঁদ দেখে রোজা রাখতে হবে। এখন মনে একেবারে বর্ডারের পাশে যদি কেউ চাঁদ দেখে থাকে, অথচ দেশ আলাদা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ আর মালদা ডিস্ট্রিক্ট পাশাপাশি ডিস্ট্রিক্ট, আর 2-4-5 কিলোমিটারের আপনার তফাতে যদি চাঁদ দেখে থাকে, আর বলে যে না 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 তো ভারতে চাঁদ দেখা যায় না, আপনার এলাকায় চাঁদ দেখা গেছে, রোজা রাখেন, এই বর্ডারে কোনো যায় আসে না। এরকম বাহরাইন আর দাম্মামে চাঁদ দেখা গেছে, বাহরাইনে চাঁদ দেখা যায়নি, দেশ আলাদা কিন্তু কাছে 30-40 কিলোমিটার, বরং রিয়াজ আর দাম্মামে তফাৎ আছে, কিন্তু বাহরাইন আর আপনার খবরে কোনো তফাৎ নেই। তো এটি হচ্ছে আসল ইসলামের ফর্মুলা। আমাদের এলাকায় গরু ছাগল পালক বর্গা দেওয়ার প্রচলিত নিয়ম হলো, একটি গরু ক্রয় করে নিজের মালিকানা গরু একটি নির্ধারিত পরিমাণ দাম ধরে কাউকে পালতে দেয়, এই শর্তে যে এই গরু বিক্রি করার সময় এই নির্ধারিত দামের উপর যত টাকা বেশি বিক্রি করবে তা দুজনের মাঝে সমান সমান ভাবে ভাগ করা যাবে। যে পালবে তাকে পালার জন্য কোনো খরচ দেওয়া হবে না। তো যে ভাগ পেল, যে এমনি ভাবে ছাগল পালতে দেয় এই শর্তে যে এই ছাগলের প্রথম বাচ্চা যে পালবে সে নেবে, আর পরবর্তী যত বাচ্চা হবে দুজনের ভাগ করে নেবে। এখন প্রশ্ন হলো, এভাবে গরু ছাগল পালক দেওয়া জায়েজ আছে কি? জি হ্যাঁ, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। হাদিস আছে, আল মুসলিমুন আলা শুরুতি, মুসলমান যে শর্তে এর উপরে ইত্তিফাক করবে, কন্ট্যাক্ট হবে, তার উপর কায়েম থাকবে। ইল্লা মা হারামা হালালান আও আহাল্লা হারামান, তবে কোনো হারাম জিনিসকে যদি হালাল করে দেওয়া হয় কন্ট্রাক্টের মাধ্যমে, অথবা হালালকে হারাম করে দেওয়া, তাহলে সেটি গ্রহণযোগ্য না। কিন্তু এরকম শর্ত যে ঠিক আছে প্রথম বাচ্চাটি তুমি যখন লালন পালন করবে একটু চারা দেবে, তো তুমি নিয়ে নেবে, বাকিগুলি আধা আধি হবে, অসুবিধা নেই। খাওয়ার সময় অনেকের আদব না জানার কারণে সাথের লোকেরা বিরক্তি বোধ করে, দয়া করে খাওয়ার আদব বলে দিলে উপকৃত হইব। খাওয়ারই আদব সম্পর্কে একটি এখানে আলোচনা হয়েছিল বছরখানেক আগে বা তারও বেশি, 1.5 ঘন্টার ক্যাসেট আছে, আল্লাহর রাস্তায় শুনবেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট ছেলে, বালক, আল্লাহ রসুলের সাথে খাচ্ছে, এবং খেতে খেতে, আল্লাহ রসুলের জামানায় তার ভাত ছিল না, ছিল খেজুর, কিন্তু খেজুর মধ্যে একটু বড় খেজুরটা ওই দিকে, একবার এইদিকে হাত দিচ্ছে, আবার ওই দিকে খেজুরটা বেশি ভালো লাগছে, ওই দিকে হাত দিচ্ছে। তখন রাসূলুল্লাহ বললেন, ইয়া গোলাম, হে বৎস, হে বালক, কুল বে ইয়ামিনিক, প্রথম কথা ডান হাতে খাও, বাম হাতে না। আর এখানে অনেক লোককে দেখি, এখানে ওই ইফতার ক্যাম্পে আমাদের অনেক লোককে দেখি রাত দিন শুনছে, তারপরে বাম হাতে পানি খাচ্ছে, ডান হাতে ভাত খাচ্ছে, বাম হাতে পানি খাচ্ছে। এই যে একটা খারাপ অভ্যাস হয়ে আছে, অথচ এটি নাজায়েজ আর শয়তানের কাজ। হাদিসে আছে যে তোমাদের কেউ যেন বাম হাতে পানাহার না করে, ফাইন্না শায়তানা ইয়াকুলু বিশিমালি ওয়া ইয়াশরাবু বিশিমালি, কারণ শয়তান বাম হাতে খায় আর শয়তান বাম হাতে পান করে। বড় আপত্তিকর কাজ। আপনার হাতে জুতা আছে, অসুবিধা কি আছে? সেই হাতে আপনি জুতার হাতে আপনি পান করেন, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বাম হাতে আপনি পান করবেন, নিষেধ। তো প্রথম একটি আদব আল্লাহ রাসূল শিখালেন, কুল বিয়ামিনিকা। দ্বিতীয় আদব হচ্ছে কুল মিম্মা ইয়ালিক, তোমার দিক থেকে খাও। এখন যেখানে গোস্তটা আছে ওর দিকে, ভালো যে পায়ের গোস্তটা ওই দিকে টেনে ফেললেন, এই দিকে না, আপত্তিকর। কুল মিম্মা ইয়ালিক, তোমার কিনারায় আছে যে যা তাই খাও তুমি। তাহলে আপনার দিকে যদি কিছুই না থাকে, তা আপনার যে ভাইরা সাথে খাচ্ছেন তারা আপনার দিকে এগিয়ে দেবেন। তাদের একটু বিবেক হওয়া উচিত যে ভাই ও কিচ্ছু পাচ্ছে না, তো একটু এগিয়ে দিই। আরবদেরও দেখবেন যে আরবদের তো বড় বড় সব খাসি আর এই সেই নিয়ে বসে। এমন হয় অনেক সময় এদের সাথে বসতে গিয়ে যে আমার দিকে হয়তো চরব আর চরবি পড়েছে, শুধু চর্বি আর কিচ্ছু নেই। তখন ওরা নিজেরা ছুটিয়ে ছুটিয়ে দেওয়াটা ভালো মনে করা হয়,
আমাদের কেউ ছুটিয়ে দিলে আমাদের ট্রেডিশন হয়তো খারাপ মনে হয়, নেড়ে চেড়ে দিল সে, কিন্তু না, এখানে নেড়ে চেড়ে দেওয়াটা ভালো জিনিস, যে আপনি এগিয়ে দিলেন তাকে, ছুটিয়ে দেন। তো এটাও খেয়াল রাখতে হবে আপনাকে, যে ওই ভাই কিচ্ছু পাচ্ছে না আর আমি একটি পেয়েছি, আমি নিজে নিয়ে নিলাম গোস্তের টুকরোটি, না, এরকম করিয়েন না। আর আপনি দূর থেকে নেওয়ার চেষ্টা করবেন না, আপনি নিজের দিক থেকে খান আদবের সাথে। অকুল মিম্মা ইয়ালিক, দ্বিতীয় আদব। আর তৃতীয় আদব থেকে সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও, বিসমিল্লাহ বলে খাও। তা বিসমিল্লাহ বলে খাবেন। আল্লাহর নাম নিয়ে খেলে শয়তান অংশ নেবে না খাওয়াতে, আর এই খাওয়াতে শয়তান আপনার ক্ষতি করতে পারবে না। ফায়দা, অনেক ফায়দা রয়েছে। আর খাবার শেষে আলহামদুলিল্লাহ বলবেন, শুকরিয়া আদায় করবেন আল্লাহর। তারপরে যদি অপরের খাবার খান তাদের জন্য দোয়া করবেন, তো আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, যে ওয়ালাকা বিমিসলিন, মুসলিমের হাদিস আছে। আপনি অপরের খাবার খেলেন আর খেয়ে তাদের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা আত'ইম মান আতামানি ওয়াসকিমান সাকানি। আল্লাহ, যে আমাকে খাবার দিল তাকে তুমি খাবার দান করো, যে আমাকে পানীয় ব্যবস্থা দিল তাকে তুমিও পানীয় ব্যবস্থা দান করো। তাহলে ফেরেশতারা আকাশে কি বলেন? ওয়ায়াকুলুল মালায়েকাতু ফিস সামা, আকাশের ফেরেশতারা বলেন, হে বান্দা তুমি দোয়া করলে তোমার ভাইয়ের জন্য, ওয়ালাকা বিমিসলিন, আল্লাহ যেন তোমাকে অনুরূপ দান করে। ফায়দা হয়ে গেল আপনার, বড় ফায়দা। হতে পারে আপনার দোয়া কবুল না হয়তো, কিন্তু ফেরেশতার দোয়া কবুল হবেই হবে। এই জন্য বখিলি করবেন না দোয়া করতে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে, শেষে খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলতে, যাই খেলেন আপনি আলহামদুলিল্লাহ বলতে, এবং যারা দিল তাদের জন্য আপনি দোয়া দিতে বখিলি করবেন না, তাতে আপনার নিজেরই ক্ষতি আছে। একটি প্রশ্ন পড়ছি। আসসালামু আলাইকুম। বর্তমান দিনে শিক্ষা, ধর্ম, অর্থনীতি, সামাজিক, রাজনৈতিক সমস্ত বিষয়ে মুসলমানরা পিছিয়ে কেন, এবং মূল কারণগুলো সম্পর্কে আলোকপাত করবেন দয়া করে। আপনি তার মধ্যে লিখেছেন যে ধর্মীয় দিক থেকে, তাই না? ধর্মীয় দিক থেকে নিজে পিছিয়ে যাচ্ছেন কেন? প্রথমে লিখেছে ধর্ম, শিক্ষা, পিছাচ্ছেন কিনা কেন? কেউ চাপ দিয়ে পিছিয়ে দিচ্ছে আপনাকে? সামাজিক দিক থেকে, শিক্ষার দিক থেকে পিছিয়ে যাচ্ছেন কেন? যে ইসলামের প্রথম আয়াতে আদেশ হয়েছে ইকরা, পড়ো, সেই মুসলমানরা পিছিয়ে কেন? আসল কথা হচ্ছে যে মুসলমানদের, এই গতকালকে আমার এক বক্তব্য ছিল, তাতে এরকম প্রশ্ন যে মুসলমানরা এই সমস্যার সম্মুখীন এখন কেন, এই সংকটের মুহূর্ত কেন মুসলমানদের? তার উত্তরে এক শাইখ ছিলেন, তিনি এক উত্তর দিলেন, আমি উত্তর দিলাম। ওই শাইখ অত্যন্ত খুশি হলো যে সমস্যাটা বহিরাগত শত্রুদের সমস্যা না, এটি হালকা সমস্যা। আজকে যে মুসলমানদের জন্য সমস্যা, এক হচ্ছে শত্রু, বহিরাগত শত্রু, আর এক হচ্ছে আভ্যন্তরীণ শত্রু। নিজেরাই আমরা সমস্যার সৃষ্টি করছি, আমরা বলেন আল্লাহর দিন থেকে কত দূরে সরে আছি। প্রত্যেকটি জিনিসের হিসাব লাগান, প্রথম তাওহীদ থেকে শুরু করেন। মুসলমান ইসলামের নাম দিয়ে কত কবর, মাজার, শিরকের পূজা, শিরক হচ্ছে। কোথায় মুসলমান তাহলে? তাওহীদ নেই তাদের, আল্লাহর একত্ববাদ নেই, একত্ববাদ আর শিরকের স্থান নিয়ে নিয়েছে। তারপরে স্থান হচ্ছে নামাজের। নামাজ পড়লে বহিরাগত যারা শত্রু তাদের মাথা ব্যথা এখনো হয় না। আলহামদুলিল্লাহ, যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন। কাফের